আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি পলি আক্তার। 2017 সালে জীবন বাঁচাতে এদেশে আশ্রয় নিয়েছিল 7 লাখের বেশি রোহিঙ্গা। 2026 সাল পর্যন্ত এই সংকট 1 দশক পূরণ হতে চলেছে। ইতোমধ্যে জনগোষ্ঠী ঠেকেছে 12 লাখে। বিশেষজ্ঞরা বলছেন, সময় ক্ষেপণ এভাবে চলতে থাকলে বাংলাদেশ পড়বে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। মিয়ানমারের সাথে যেসব দেশের ভূ রাজনৈতিক স্বার্থ আছে তা কাজে লাগিয়ে স্বার্থ উদ্ধার করাই হবে ঢাকার মূল লক্ষ্য। শাকিলা করিমের রিপোর্ট। সীমান্তের ওপারে আগুন, এপারে মানুষের স্রোত। 2017 সালের আগস্টে রাখাইন থেকে সন্তানকে বুকে চেপে হাতে যা পেয়েছে তাই নিয়ে সীমান্তে ছুটেছিল লাখো মানুষ। ভেবেছিল এ যাত্রা হয়তো সাময়িক। এরপর পেরিয়ে গেল 9টি বছর। বাংলাদেশেও সরকার আসে, আবার সরকার যায়, আসে আশার বাণীও, কিন্তু রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। শুধু ফেরত পাঠালেই সমাধান নয়, নিরাপত্তা, নাগরিকত্ব, বসতভিটা ও জীবিকার নিশ্চয়তা সবই প্রত্যাবাসনের অংশ। আর এখানেই বাংলাদেশের সামনে কূটনীতির কঠিন পরীক্ষা। যে সীমিত সংখ্যক যে সকল ভেরিফাইড রোহিঙ্গা আছে, সেইটা যদি জান্তা সরকার যেটা 3 লক্ষ নেয়ার জন্য তারা রাজি হয়েছে, এইটা যদি নেওয়া যায় তাহলে আমার ধারণা যে এক ধরনের উইন উইন সিচুয়েশন তৈরি হবে। আন্তর্জাতিক চাপ এবং অন্যান্য যে সকল কূটনৈতিক চাপ, তার মাধ্যমে বাকিদেরকেও নেওয়া যাবে। আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটিও জানে যে এই ধরনের রিপ্যাট্রিয়েশন না ঘটলে শুধুমাত্র যে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা না, সেটা ভারত, মিয়ানমারের লং টার্ম অস্থিতিশীলতা এবং রিজিয়নাল অস্থিতিশীলতায় পরিণত হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2017 সালের আগে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা ছিল প্রায় 40,000, আর বড় ঢলে 7 লাখ থেকে এখন দাঁড়ালো 12 লাখের বেশি। এখন প্রশ্ন, শুধু রোহিঙ্গারা ফিরে গেলে কার নিয়ন্ত্রণে এবং কোন অধিকার নিয়ে ফিরবে? এখানে আন্তর্জাতিক আদালত আছে, জাতিসংঘ আছে, বিভিন্ন আঞ্চলিক ফোরাম আছে। তাদের যে মানবাধিকার এবং নিরাপত্তা গ্যারান্টি যেটা, এটাও পরবর্তীতে যুক্ত করা যেতে পারে। কূটনীতির পুরনো পথ, ঢাকা নেপিডো দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক জোটগুলোকে জোর কূটনৈতিক চাপ অব্যাহত রাখা। চীনের যে বড় রকমের আধিপত্য মিয়ানমারের উপরে এবং সেই সাথে ভারতের যে ইন্টারেস্ট আছে মিয়ানমারে, সেই জায়গাতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট সেটা অনেকটাই প্রশমিত। বাংলাদেশের জন্য এটা থেকে একটা মাইলেজ নেওয়াটা খুব একটা অসুবিধা কিছু হবে। সুতরাং এটা বাংলাদেশের জন্য একটা খুব ভালো সুযোগ এবং এই সুযোগটাকে বাংলাদেশের পলিটিক্যাল লিডারশিপের খুব ভালো করে নেওয়া উচিত এবং নিয়ে একটা একেবারে যেটাকে বলা হয় যে সলিড লং টার্ম রিপ্যাট্রিয়েশন প্ল্যান। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। তা দ্রুত করা না গেলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। শাকিলা করিম, RTV, ঢাকা। দেশব্যাপী তীব্র গ্যাস সংকট ও লোডশেডিং অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের চাপ কম থাকায় অধিকাংশ শিল্প কারখানা ও CNG পাম্প কার্যত বন্ধ রয়েছে। কিছু পাম্পে সামান্য গ্যাস সরবরাহ থাকলেও শিল্প কারখানার লরি ও পরিবহনগুলোতে গ্যাস দেয়ায় সাধারণ CNG চালকদের অপেক্ষা হচ্ছে দীর্ঘ। এদিকে গ্যাস সংকটে থমকে গেছে শিল্পাঞ্চল টঙ্গী এলাকার কারখানাগুলোর উৎপাদন। অধিকাংশ কারখানা মালিক নিজেদের লোকসান কমাতে শ্রমিকদের সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। এতে বেকার হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। 180 এমুকেরা পায় সারাদিন 3 ঘন্টা 4 ঘন্টা বয়ে থেকে গ্যাস ঢুকে মাত্র 200-250 টাকা। এভাবে তো গাড়ি গুড়ি চালানো সম্ভব হচ্ছে না। সব জায়গায় কি অবস্থা, ব্যাগ জায়গায় তো কালিয়াকৈর ডিস্ট্রিক্টের মধ্যে লরি মরি লাগে, তো গ্যাসে কোনো প্রেশার পাওয়া যায় না। গ্যাস তো সীমিত একবার হালকা পাতলা কোনো চলা, একবার নিলে মনে করেন যে আর সারাদিন চলা যায় না, 2-3 বার লাগে। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাড়তে শুরু করেছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার ব্যস্ততা বেড়েছে ইমিগ্রেশন এলাকায়। পাশাপাশি ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আদায়েও এসেছে গতিশীলতা। হিলি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি।
দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় প্রতিদিন গড়ে 180 থেকে 200 যাত্রী পারাপার করছেন। এ সংখ্যা আগে ছিল 110 থেকে 120। যাত্রী সংখ্যা বাড়ায় ভ্রমণ কর ও আনুষঙ্গিক খাতের মাধ্যমে বেড়েছে সরকারের রাজস্ব আয়ও। এ ধারাকে ইতিবাচক হিসেবে দেখছেন ইমিগ্রেশন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় পরিবহন ব্যবসায়ীরাও। সার্বিক শৃঙ্খলায় সন্তুষ্ট যাত্রীরাও। ভারত থেকে পার হয়ে আসলাম, এখানে আমরা সেবা ভালোই পাইলাম। তখন আমাদের ভিসা পেতে অনেক পরিশ্রম হতো, বারবার ফিরে আসতে হতো, পয়সা করি খরচা হতো, কিন্তু এটা এখন তা হচ্ছে না। আগে ব্যবসা ছিলই না, এখন বর্তমানে একটু চলার মতন হয়েছে। দিন শেষে আমরা চাই আরো যেন যাত্রী বাড়ে। অ্যাট ফার্স্ট আমি এখন ইন্ডিয়াতে যাব, ইমিগ্রেশনে কোনো জ্যাম নাই, কোনো ঝামেলা নাই, সুষ্ঠুভাবে যেতে পারতেছি। ইমিগ্রেশনও ভালো, আগে বসায় করা হতো, এখন দাঁড়িয়ে করে আরো সুবিধা হয়েছে। চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হয়রানি মুক্ত যাতায়াত নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বাধিক যাত্রীর সেবা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতেছি, যাতে এই পোর্টে আসে মানুষ, সেইভাবে আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো যাত্রী বাড়বে আশা করি। 2025 সালের মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 14,446 জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত যাতায়াত করেছেন 16,682 জন। আবরার মাহি, RTV। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে ঝিনাইদহে। গত 3.5 মাসে খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাই সহ শতাধিক অপরাধের ঘটনা ঘটেছে। দিনে দুপুরে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ঝিনাইদহ থেকে শিপলু জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। প্রায় 20 লাখ মানুষের বসবাস ঝিনাইদহের 6টি উপজেলায়। একসময় চরমপন্থীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত সীমান্ত ঘেঁষা এ জেলায় নতুন করে বেড়েছে অপরাধ প্রবণতা। দিনে দুপুরে খুন, চুরি, ডাকাতি, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনায় দিশেহারা সাধারণ মানুষ। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। জেলা পুলিশের অপরাধ বিভাগের তথ্য মতে গত মে মাস থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত জেলায় 12টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া গত 3.5 মাসে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে 65টি। বিভিন্ন গ্রাম থেকে 10টি গরু চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ দিলেও জড়িতদের শনাক্ত করতে পারছে না বলে অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। আমাদের যে অবস্থা চলছে তাতে তো আমরা খুব সমস্যার ভিতরে আছি। সবকিছু দেখা যাচ্ছে যে এইভাবে খুন, রাহাজানি, এইভাবে দর্শন, এই সমস্ত কিছু অনেক কিছু হয়ে যাচ্ছে। আমাদের কোনো নিরাপত্তা নেই, তাদের নিরাপত্তা নেই। তারপরে দেখা যাচ্ছে যে এই ওর মারতে, ওর ধরতে, এই করতে, এই সব করতে। আমরা যেটা চাই সেটা হচ্ছে না, কারণ দেশে আইন নেই, ঠিক আছে। আর প্রশাসন মনে করেন মানুষের কাছে বিক্রি। অপরাধীদের ধরতে পুলিশের ধীরগতির অভিযোগ থাকলেও জেলা পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি 20 লাখ মানুষের বিপরীতে মাত্র 1650 জন পুলিশ সদস্য নিয়ে কাজ করতে হচ্ছে। পাশাপাশি রয়েছে যানবাহনের সংকটও। আমাদের যানবাহনের সংকট রয়েছে। আমাদের জনবল যে পরিমাণ থাকা উচিত আমাদের গরিব দেশ, সে তুলনায় নেই। তারপরেও যেটুকু জনবল আছে, আমার 34টা ক্যাম্প, 6টা থানা, আমরা সবাই মিলে, আমার ডিবি টিম, সাইবার টিম মিলে চেষ্টা করছি। প্রশাসনের এমন চরম নিষ্ক্রিয়তা আর কতকাল সহ্য করবে এ জেলার সাধারণ মানুষ? অপরাধীদের অভয়ারণ্য ভেঙে জনমনের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দৃশ্যমান পদক্ষেপ চান ঝিনাইদহবাসী। লিওন আজাদ, RTV। রাজবাড়ীর মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে ট্রাক চালক নিহত হয়েছেন। সুনামগঞ্জ সিলেট সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন যাত্রী। সোমবার রাতে জেলার সদর উপজেলার জানিগাঁও গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। এদিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জের শিবালয়ে অটোরিকশা উল্টে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক সহ 3 জন আহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।